হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি। এই দেখেন চলে আসলাম পাকঘরে। সকালে সকালে উঠে ফ্রেশ হয়ে পাকঘরে চলে এসেছি। গাখিরখানি জাল দিব। আগে রাতে মনে আসছিল না যে চিয়া চিজখিনি ভিজিয়ে থবো, তো এখন মনে হলো তো সকালে সকালে ভিজিয়ে দিলাম। রাতে মনে থাকে না, প্রতিদিনই দেই, কিন্তু আজকে মনে ছিল না, তাই দিলাম সকালে সকালে ভিজিয়ে। ঘরটা ঝাড়ু দিয়ে নেই, টাইমও না বেশি। হাজব্যান্ড স্কুলে যাব, মর্নিং স্কুল দিছে, তো স্কুলে যাব 7:30 ক্লাস, 7টার সময় যাইতে হবে বাড়ির থেকে। ছেলেরও আজকের থেকে এক্সাম, ছেলে উঠে নাই কোনো থেকে। এই দেখেন আটা নিলাম, ময়দা নিলাম, এখন লবণ দিয়ে দিলাম, তারপর পানিও গরম বসাইছি, রুটিটা ছাইনে নেব। পানি গরম দিচ্ছি, লাইন নাই, ইন্ডাকশনে দিছিলাম, লাইনটা চলে গেল, হলে তো ইন্ডাকশনে দিতাম। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আপনাদের ওইখানে বা হয়েছে না নাই জানি না, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আটা মেখে নিলাম, মেখে বানাবো এখন। টাইম নাই বেশি। হাজব্যান্ডও উঠছে, উঠে বাইরে গেছে ফ্রেশ হতে। 7টা বাজার বাড়ির থেকে বাড়াবো, তো জলদি জলদি করতেছি। ছোট বাবু আছে না, রাতে ঘুমে হয় না, সকালে উঠতে এত কষ্ট হয়, উঠতে ইচ্ছে জানা। রুটি বানাইতেছি, ভেজে 2টা রুটি বানাই আগে হাজব্যান্ডকে খাইয়ে দিব। হাজব্যান্ড চলে যাব, তারপরে আমরা খাবো, ছেলেকে উঠাবো, ফ্রেশ করাবো, তার পাশে স্কুলে নিয়ে যাব। শুকনা রুটি বানাইলাম। হাজব্যান্ডের গ্যাস হচ্ছে প্রচুর, আমারও গ্যাস্ট্রিকের প্রবলেম। শুকনা রুটি বানাই, মাঝে মাঝে খাই তেল দিয়ে, ঘি দিয়ে, কিন্তু বেশিরভাগ এমনি খাওয়া হয় আমাদের। রাতে গাখির খানায় হাজব্যান্ড, কেউ গাখির খানায়, খালি ছেলে খাইছে, গাখির থেকে গেছে, তাই গাখিরও গরম করে দিয়ে দিলাম হাজব্যান্ডে দিয়ে আসলাম। হাজব্যান্ড খাইতেছে, আমি রান্নাঘরে চলে আসলাম। আসে ওই রান্নাঘরটা অল্প গুছিয়ে নেই, আরও সকালেই তো চলে যাব ছেলেকে নিয়ে স্কুলে, নাহলে টাইম হবে না আর। তাই যেখানে কাজ করে যেতে পারি ওইখানে আগে আমার। ছোট বাবু আছে না, টাইমের কাম টাইমে করতে পারি না। বাবু খুব প্রচুর জ্বালায়, কান্না করে, টাইম টেবিলে কাম হয়ই না। এখন ছেলেকে ডাকাই দিব, ছেলে উঠে গেলে তারপরে রেডি করাবো। এ দেখেন আমার 2 সোনা পাখি ঘুমাই আছে, ডাকি তা উঠে না, এত ঘুম চোখে। রাতে ঘুমাক টাইমে বলছে আমাকে সকালে ডাকবা না, ব্রাশ করার কথাও বলবা না। এই হাজব্যান্ড দেখেন খাইতেছে, স্কুল চলে যাব, রেডি হয়ে গেছে, মর্নিং ক্লাস দিচ্ছে না। আমাদের এখানে প্রচুর গরম, তার জন্যে মর্নিং ক্লাস দিচ্ছে, 7টা বাজায় চলে যায়। আমার ছেলেরও আসছিল একই টাইম, কিন্তু ছেলের আজকের থেকে এক্সাম, তো তার জন্যে 8:30 গেলে হবো, 9টার থেকে এক্সাম। তো হাজব্যান্ড খাইতেছে, আমি বসে বসে পাশে বসে বসে ছোটো বাবুর কাপড় ছাপাইতেছি। আমার কোনো টাইম টেবিল নেই, যখন যা পাই তাই করি। হাজব্যান্ড খাইতেছে, আমি কাপড় ভাঁজ করতেছি আর গল্প করতেছি। বাইরে আন্ধার হয়ে রয়েছে, বৃষ্টি আসে নাকি। হাজব্যান্ড বাইক নিয়ে যাব তাই বলতেছে, রেনকোট কিনবো নাকি। এত কাপড় বাড়ায়, আরও বৃষ্টি পড়লে না এত কাপড় বাড়ায়। ছোটো বাচ্চা থাকলে বৃষ্টির দিনে আরও বেশি পেশাব পায়খানা করে, প্রচুর কাপড় বাড়ায়, ধোয়াই হয় না। দেখেন আমার সোনা পাখি উঠছে, কান্না করছিল, নিয়ে আসলাম ওর বাবার বগলে, শুয়ে দিলাম, ফ্রেশ করাই দিই, মুখটা মুছে দিই, মুছে দিয়ে ক্রিম দিয়ে দিব। সোনা পাখিটা না প্রচুর ভালো,
ও দেরি করে উঠে, মাঝে মাঝে জলদিও উঠে, ছোটো বাচ্চা না, টাইম টেবিল নাই ওই রকম। বড়টা তো উঠেই নাই, বড়টার স্কুল আছে, ডেকে আসলাম তাও উঠে না, ছোটোটাই উঠে গেল। ছোটোটা গল্প মুছে দিয়ে ক্রিম সিম লাগাইয়া ওকে রেডি করাইয়া রাখি, নহলে না টাইম হয় না। আর বাবা তো যাবো স্কুলে এখন। আর দেখেন কেমন করে ঘুরে ঘুরে ওর বাবাকে দেখে। ক্রিম নেওয়ার টাইমে না তো কি করে, মুখের ফেলে দেখে থাকে, হাসবো, ভালোই লাগে দেখতে। আর এই দেখেন আমার ছেলে অফ ক্যামেরায় আসছিল এতক্ষণ, দেখাতে পারছি না। ছেলে উঠে ফ্রেশ করে দিছি, অফ ফ্রেশ করার আগে আমি রেডি হয়ে নিছি, নইলে দেরি হয়ে গেতেছে না। আর ছোটো বাবু চুপ হয়ে শুয়ে রয়েছে, তার জন্য আমি আগে রেডি হয়ে নই, তারপরে বাবুকে রেডি করাইয়া দিব। তার জন্য আমি রেডি হয়ে বাবুকে যে কাপড় পরাইয়া দিচ্ছি। বাবু এখনও খাই নাই, কিচ্ছু খানাই। আর এত সকালে না, ছোটো বাচ্চা না, খাইতেও চা না, বমি কয়, বমি লাগে। আর এর আগে তো বমিও হয়েছিল, ফার্স্ট স্কুলে গেল কয়দিন বমি করছিল, ভালোই বমি করছিল। তারপরে ডাক্তার দেখায় মেডিসিন এনে খিলাইছি, তারপরে কমছে এখন। আর ওর না টেনশনে ভয় হয়ে গেছিলো, স্কুল ভাবছে যে স্কুল বা কী। প্রথমে তো পুরা ফুর্তি, তারপরে ভাবছে স্কুল বা কী। তারপরে প্রথমে স্কুলে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে না কান্নাকাটি করছে, তারপরে স্কুল যাইতে চায়, তাও তো নিয়ে গেছি, এখন আবার ঠিক হয়ে গেছে, স্কুল যাইতে চায়। বাবুকে যে বের করে দিচ্ছি, আর মা বেটা কথা কইছি, স্কুলে কেমন করে লিখবো এলে আলোচনা করতেছি আমরা। বাবু দেখেন আমাদের শুয়ে রয়েছে, হাত পল নড়াচ্ছে। বাবু কান্না করে না, এমনি শুয়ে রয়েছে, আমাদেরকে দেখছে। আমি রেডি হয়ে নিছি, তারপরে বড় বাবুকে রেডি করা হয়েছি, তারপরে সব হওয়ার পরে ছোটো বাবুকে রেডি করাই নিয়ে যাব। আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কেমন করে যে দুইটা বাচ্চা নিয়ে যাব স্কুলে আমি। হাজব্যান্ডই নিয়ে যায়, কিন্তু হাজব্যান্ডের ইদানিং ক্লাস মর্নিং দিছে, তার জন্যে টাইম মিলে না, এখন আমার যাইতে হবে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, টেনশনে পড়ছি। তাই ছেলে স্কুলে যাব, এক্সাম আছে, তাই দেখলাম পেন্সিল বক্সে ঠিক আছে না নাই, পেন্সিল আছে না নাই, রবার আছে না নাই, দিয়ে দিলাম। আর এই সিটটা ভিজিয়ে রাখছিলাম অল্প আগে, রাইতে তো মনে নাই, তাই ভাবছি খেয়ে নিব। এই দেখেন স্কুল থেকে চলেও আসলাম, আপনাদেরকে দেখাতে পারছি না, স্কুলে তো আর ভিডিও করা সম্ভব নয়। স্কুল থেকে চলে আসলাম, আসার পরে আগে খেয়ে নেই, ফ্রেশ হয়ে ভিজিয়ে থয়ে গেছি না, খাইয়ে নেই। আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে কয় ম্যাথস করবো, 1 2 লিখবো, লিখতেও বসে গেছে অলরেডি। আর এই দেখেন ছেলে খেলাচ্ছে, ছেলে কাপড়ও খুলে দিইনি, চেঞ্জ করাই নেই। তারপরে ছেলে তো লিখতেছে, আমি আরও কিচেনে আসলাম, এসে করবো, দেখি রান্নাবান্না কী করা যায়, কী আছে। হাজব্যান্ডও চলে আসবো স্কুল থেকে। আর স্কুল থেকে আসার পরে না কোনো কাজ করতে ইচ্ছে যায় না। ডাল আছিল রাতের, তাই গরম দিচ্ছি, সবজি আছিল রাতের, গরম দিচ্ছি, ভাতও আছে, কী যে করি আরও রান্না করতেই পারছি না। অল্প করে কাম করি, আর ছেলে কান্নাকাটি করে, আরও নিয়ে যায় কোলে নেই, রাখি, টাইমের কাম টাইমে হয়ই না। এই তো দেখেন রাতের সবজি আসলো, এগুলোই গরম করছি, ফ্রিজে ধুয়ে যাওয়ার মনে নাই, ফ্রিজে ধুই নেই, মনে আসলো না। তারপরে ছেলের জামা কাপড় আসলো, ছোটো বাবুর তেনা খেতা, যত বৃষ্টি হোক বাহিরে, ছোটো বাচ্চা থাকলে তো জানেনি কাপড় কত বের হবো, আসলো কাপড় ধুয়ে নেই।
অল্প বৃষ্টি থামছে বাইরে, ভাবছি যে জলদি করে কাপড় নেড়ে দিই বাইরে, নেড়ে দিলে হাওয়া বাতাসে শুকিয়ে যাব। ছোটো বাবু থাকলে কাপড় বেশি বের হয়। কাপড় ধুয়ে নেড়ে দিয়ে আসলাম, আপনাদেরকে সব দেখানো হয় না। তারপরে এই যে দেখেন দই, এখানে দই কিন্তু আমি ঘরে পাচ্ছিলাম, গাখির রোজ নিই না, গাখির রোজ নিয়ে ঘরে দই পাচ্ছি। এখন হাজবেন্ড আইসে, হাজবেন্ডে দিই, লবণ দিয়ে দিলাম, চিনিও দিছি। চিনি আমি পাউডার করে রাখি, দই খাওয়ার জন্য পাউডার করে রাখি, যাতে জলদি করে মিশে যায় দইয়ের সঙ্গে। বা এই গরম, প্রচুর গরম গেল না, তখন আমি, আমার হাজবেন্ডই করছে, পাউডার করে রাখছে। আমার বহুত দিন ধরে কয়, আমার তো সময় হয় না বা মনেও থাকে না ওই রকম, তার জন্য একটা হাজবেন্ড কয় আমি তো করি। তারপরে হাজবেন্ডে চিনি পাউডার করে রাখছে, গরম দিলে লেবু চিপে পাউডার দিয়ে জলদি করে হয়ে যায়, নাহলে চিনি গুলতে টাইম লাগে। এই তারপরে হাজবেন্ডে খাওয়া দিলাম, দই দিলাম, ছেলেও খাইলো। তারপরে দেখেন ঘরও অগোছালো হয়ে রয়েছে, সকালে তৈলা করে যেতে পারি না। তারপরে যে ছেলেকে অল্প শুয়ে দিয়া লাহে লাহে সাউন্ড করে এই ঘরে আসলাম, আরও রুমে চলে বিছনা ঠিক করি। চাপুরা আমি কিন্তু ভিডিও প্রথম বানাচ্ছি, অত কিন্তু বুঝি না, এডিটিংও করা বুঝি না বা বানাও বুঝি না, ক্যামেরা স্ট্যান্ড কেমন করে থুতে হবো অত বুঝি না। আপনারা খারাপ পাইন না, তাও দেখে নিয়েন আমার ভিডিওটা, লাহে লাহে শিখমু, সবই শিখমু। প্রথম না অত, প্রথম আমি কি সবই, কেউ কিছু জানে না, লাহে লাহে তো সবই শিখে, সব বস্তুই। কেউ তো আর একদম শিখে না। আমিও শিখবো ইনশাল্লাহ, তাও আপনারা দেখেন, ফলো করেন আমার ভিডিওটা। ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, আমি লাহে লাহে যে কাম করছি, ওইখানে বিছনাটা ঠিক করছি, দেখেন এখন বালিশগুলা ঠিক করে থবো। ছেলে আমার ঘুমায় কিন্তু উঠেও জলদি, উঠলে চৈতন্য থাকলে না আর শুয়ে থাকতে চায় না, কোলে থাকবো, নিয়ে ঘুরতেই হয়। আমার বড় ছেলে হাজব্যান্ডকে ওই রুমে দিছি, যে তোমরা ওই রুমে যাও, আমি লাহে লাহে এখানে কাম করব। স্কুল যাওয়ার টাইমে তো বিছনা ঠিক করে থুয়ে যেতে পারি না, দেরি হয়ে যায়। বা আমার বড় ছেলেও দেরি করে উঠছে, তার জন্যে টাইম হয়ে গেছে, বিছনা তুলে যেতে পারি নাই। এখানে এসে লাহে লাহে কাজ করছি। আর এই বস্তুগুলো এত ধুলা পড়ে, বাপরে, ডেইলি মুছি তাও এত ধুলা পড়ে, জানি না আপনাদের কেমন হয়। আমার রাস্তার সাথে ঘর, প্রচুর ধুলা আসে, ডেইলি না মুছলে হয়ই না, ডেইলি একবার করে মুছাই হয়, তবু এত ধুলা আসে। ড্রেসিং ভিতরে এলোমেলো হয়ে থাকে, আমার ছেলেটা একটা বস্তু নিবার গেলে সব এলোমেলো করে দেয়। কালকে পাউডার ফেলাইয়া একবারে কি করছে, তাই মুছে ফেলাইলাম। সব হয়ে গেছে, পাটি তুলে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার কাম শেষ হয়ে যাব। তারপরে যেমন রান্নাঘরে আমি কিন্তু ফ্যান চালু রাখে কিন্তু ঘর ঝাড়ু দিচ্ছি, ফ্যান অফ করলে ছেলে জেগে যাব, তারপর তো আর কাজ করতে পারবো না, তার জন্য লাহে লাহে ফ্যান থুয়েই আমি ঘর ঝাড়ু দিচ্ছি। বৃষ্টি পড়লে কী হবো, তাও এত গরমটা কেমন যাতে, বৃষ্টিও পড়ে মানে গরমও থাকে। ঘরটা ঝাড়ু দেবো, মানে রান্নাঘরটাও আছে, ঠিকই আছে, তাও অল্প সামাল দিতে হবে। সকালে করি, কাজ করে যাই, কিন্তু তেমন তো হয় না কাজ। দেখেন কত কাপড় ধুইলে আমার এসে বাইরে নেড়ে দিলাম, তাও এই যে কাজ করছি আরও কাপড় বের হয়েছে, ধুয়ে দিছি। এলে তো আর আজকে ধোয়া হবো না, কালকে ধোয়া হবো।
আজকে আরও রোদও নাই বাইরে, বৃষ্টি থামছে কিন্তু আন্ধার হয়ে রয়েছে, বাতাসও নাই বাইরে, হাওয়া বাতাসে কাপড়গুলো শুকাবো এই হয়ে গেছে। দেখেন কাপড় শুকা দিয়া ঘর ঝাড়ু দিয়া ঘর গোছানো হয়ে গেছে, ছেলে আমার ঘুমাই রয়েছে। দেখেন বাস্কেটে কত কাপড় জমা করলাম আজকে। ছেলেকে স্কুল নিয়ে গেছিলাম, আমার ড্রেস বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে একদম ভিজে হয়ে গেছে। আরও একটা বস্তু দেখেন, এই যে ছোটো বাচ্চার কত হাগিস লাগে, হাগিস অর্ডার দিয়েছিলাম আমি, পার্সেল এই মাত্র আসলো, তাই আপনাদের সাথে অল্প শেয়ার করলাম। দেখেন, আর এই কোম্পানিটা আমি কোনো দিন ইউজ করি না, এটা প্রথম আনা হলো, কেমন বা হবো জানি না। আর ওই হাজব্যান্ড আসার সময় মাছ নিয়ে আইছিল, থুয়ে দিছি, মাছগুলা প্রায় কি আছে জিন্দা, ওগুলো পরে করবো, এখন আর করবো না। ছেলে উঠবো, ওঠার